হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। তো এখন বাজে দুপুর 12টা। তো এখন আমি খাওয়া দাওয়া করিনি, তার আগে একটা স্পেশাল কাজ আছে, তো আগে সেই কাজটা করব। কাজটা হচ্ছে মানে কিছুদিন পরে আমরা রোগাড়া স্টার্ট করব, তো সেটার জন্য আজকে একটা ছোট্ট করে পুজো দেব। তো পুজোটা আমরা কোথায় দিচ্ছি তো সেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো ফ্রেন্ডস, আমরা যাচ্ছি পুজো দিতে। তো সেখানে গিয়ে আমরা কি করে পুজো দিই সেটা তোমাদেরকে আমি ওখানেই দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর পুজো দিতে যাচ্ছি আমি, আমার দাদা আর আমার বাবা। আর বাবার সামনে এইভাবে ক্যামেরা করছে, সেই জন্য আমার বাবা লজ্জা পাচ্ছে, মানে আনকমফোর্টেবল ফিল হচ্ছে বাবার। কালকে সারাদিন বৃষ্টির জন্য সব পুকুর মাঠ ভর্তি হয়ে গেছে, আর যেই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করতাম সেটাও ডুবে গেছে। তো অন্য কোনো রাস্তা না থাকার কারণে এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আর আসার সাথে সাথে আমার বাবা ধানের গাছ উঠাচ্ছে, কারণ এগুলো পুজো দেওয়ার সময় লাগবে। তো ফ্রেন্ডস, আমরা জমি বাড়ির এদিকে চলে আসলাম। তো বাবু এখন পূজা দেবে। আর এই যে দেখো, তো আমরা বাড়ি থেকে পুজোর যত কিছু জিনিস লাগে তো সব কিছু নিয়ে আসি। তো এই পুজোটাকে আমরা গোচিপুনা বলি, কারণ অনেকেই হয়তো অন্য কিছু বলে। আর এই পুজোটা শুধুমাত্র রোয়াগাড়ার আগে করতে হয়, মানে এই পুজোটা দিয়ে রোয়াগাড়া শুরু করতে হয়। তো তোমরা কারা কারা এই পুজোটা করো, আর এই পুজোটার নাম কি, মানে তোমরা কি নাম বলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এখন যতই দিন বাড়ছে ততই মানুষ এসব পুজো শ্রদ্ধা এসবের থেকে দূরে সরে যাচ্ছে। এটা আমি এই কারণে বললাম, কারণ আমরা যখন ছোট ছিলাম এসব পুজো মানুষ সবাই করত, কিন্তু আস্তে আস্তে এসব নিয়ম করা সবাই ছেড়ে দিচ্ছে। তো মেনলি এই পুজোটা করার উদ্দেশ্য হলো, তোমরা দেখবে যখন কেউ কোনো বড় কাজ শুরু করে তখন পুজো করায়, আর কেউ বাড়ি তৈরি করার আগে পুজো করায়, কেউ আবার দোকান শুরু করার আগে পুজো করায়। তো এই পুজোটা কেন করা হয়? কারণ যেই কাজটা আমরা শুরু করছি সেই কাজে যেন কোনো বাধা সৃষ্টি না হয় অথবা খারাপ কিছু না হয়, সেটার জন্য পুজো করা হয়। তো আমরাও যেটার জন্য পুজোটা করছি এটা কোনো ছোটোখাটো কাজ নয়, কারণ এই ফসলটা করেই আমাদের সারা বছরের খাদ্যটা তৈরি করে নিতে হয়, মানে পুরো 12 মাসের খাবার। তোমরা ভাবতে পারো। আর দেখো, এখানে পুজোর জন্য একটা কচুর গাছ গাড়া হয়েছে। আর এটা যেমন তেমন কচুর গাছ না, কিন্তু এটা হচ্ছে কালো কচুর গাছ, এটা সহজে পাওয়া যায় না। কচুর গাছ কিন্তু অনেক রকমের হয়, কিন্তু এই পুজোর জন্য শুধু কালো কচুরি গাছ লাগে। আর তার সাথে একটা পাট গাছ এবং ধানের গাছও গাড়া হয়েছে। আর এখানে আমি গাছের আড়ালে প্রদীপ জ্বালানোর চেষ্টা করছি, কারণ এদিকে এত হাওয়া, সেই জন্য প্রদীপ জ্বলছেই না। তো আমার বাবা যেখানে পুজোটা দিল সেখানেই কিছুটা জায়গায় রোয়া গাড়বে, কারণ পুজো দেওয়ার পরে এইভাবে কিছুটা জায়গায় রোয়া গাড়তে হয়, এটা নাকি এই পুজোর নিয়ম। তো ফ্রেন্ডস, আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই পূজা দেওয়ার মেন উদ্দেশ্য হলো যাতে আমাদের ধানগুলো খুব সুন্দর হয়, মানে ভালো হয়, ওটাই আর কি। তো পূজা দেওয়া হয়ে গেল, এখন আমরা বাড়ি যাব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, এবং আমার আরো নতুন ভিডিও দেখতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।